তিলক, এই জায়গাটা আমাদের মামার বাড়িতে বজবজে। বজবজ থেকে সোজা গেলে বিনা সিনেমা, আর বিনা সিনেমা থেকে আরেকটু ঢুকেই তৈরি হয় এই জায়গাটা। এই জায়গাটা বছরে একবারই এইরকম উৎসব হয়, মহোৎসব, যাকে এখানে সকলে বলে ওঠে মৎসব। সকলে আমরা তিলক পরে বসেছিলাম এই কীর্তন শুনতে। যিনি ছিলেন কীর্তনিয়া, অসম্ভব সুন্দরভাবে সব পরিবেষ্টিত করেছেন পুরো পরিবেশটাকেই। গানে নাচে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং রাধাকৃষ্ণের লীলা সম্পূর্ণটা খুব সহজেই বুঝিয়েছিলেন। সেখানেই একটা র্যান্ডম বাচ্চা ছেলে ও মেয়েকে সাজানো হয় বর বউ হিসেবে, আর তখন তাদেরকে বিয়ে দেওয়া হয়। বিয়েটা কিন্তু আসল না, রাধাকৃষ্ণের মধ্যে যে মিলন হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, কি কিভাবে ঘটেছিল, সেটা তো আমরা তো অতটা জানি না, সেটাই বুঝিয়ে বুঝিয়ে ওরা এইভাবে পরিবেষ্টিত করেছিল। মনের সমস্ত রাগ, অভিমান, হিংসা সব কেটে গিয়ে এখানে যোগ দিলে মন এমনিই ভালো হয়ে যায়। এখানে কিন্তু বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা থাকে না, এখানে মাটিতেই বসতে হয়। বহু দূর থেকে লোকজন আসে আর ভিড় হয় এরকমই সারি সারি। এর ঠিক পাশেই ভগবানের ভোগ রান্না হয়। লোকাল লোকজনরাই ভগবানের ভোগটা রান্না করেন। তার মধ্যে লুচি, তরকারি, পায়েস, সুজি আরো অনেক রকম হয়। আর শেষে যখন কীর্তনটা শেষ হয়, তখন সমস্ত মহিলারা আর একপাশে সমস্ত ছেলেরা মিলে নাচ হয়।